মনেতে খোলা ভয় বান্দা খোদা দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছেন আমাদের রব আছেন আমাদের রব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই জান্নাত এবং জাহান্নামের বিষয়ে আলোচনা করব। এটার প্রথম পর্ব হিসেবে আজকে আমরা জাহান্নামের ভয়াবহ আযাব, যারা জাহান্নামী হবে তাদেরকে আল্লাহ তাআলা কি ধরনের আযাব জাহান্নামে দিবেন, জাহান্নামের স্তরগুলো কি কি, কোন স্তরে কোন ধরনের পাপী সার্টিফিকেট যে ব্যক্তি পাবে, জান্নাতের সুসংবাদ যে ব্যক্তি পাবে, ওই ব্যক্তির মর্যাদা, আর যে ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে যার আমলের কারণে, যার কৃতকর্মের কারণে আল্লাহ তাআলা যাকে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিবেন, জাহান্নামের অধিবাসী ঘোষণা করবেন, ওই ব্যক্তি কখনো এক হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আর যে ব্যক্তি জান্নাতি হবে সেই ব্যক্তি হবে প্রকৃত সফল, তার জীবনটাই হয়ে যাবে সফল। আমরা তো সফলতার মানদণ্ড দুনিয়ায় অনেক কিছু খুঁজি। আমরা মনে করি দুনিয়ায় টাকা পয়সা বেশি হলে, সামাজিক প্রভাব প্রতিপত্তি বেশি হলে সফল। আবার কোনো কোনো ব্যক্তিকে মনে করি যে ওই ব্যক্তি অনেক শিক্ষা অর্জন করেছে, অনেক এলিমের অধিকারী, অনেক জ্ঞানের অধিকারী, জীবনটাই সফল। আবার তার ক্ষমতা আছে, তার হাতে প্রশাসনিক রাজনৈতিক অনেক প্রভাব রয়েছে, ওই ব্যক্তির জীবনটা সফল। কিন্তু প্রকৃতপক্ষে সফল হবে কারা? কিয়ামতের দিন বিচারের পরে জান্নাতের গ্যারান্টি পাবে যারা। তো জান্নাতের গ্যারান্টির জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমরা সকলেই উদ্গ্রীব। আমাদের সকলের মনের মধ্যে এই ধরনের বাসনা কাজ করে যে আমি জান্নাতে যাব। কিন্তু শুধু বাসনা নিয়ে থাকলে হবে না, শুধু মনের মধ্যে ইচ্ছা থাকলে হবে না, সেই ইচ্ছাকে বাস্তবতার বিষয়ে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জাহান্নামের কথা বর্ণনা করেছেন, এরপরে জান্নাতের কথা বর্ণনা করেছেন। জাহান্নামে যারা যাবে তাদের আযাবের ভয়াবহতা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আবার এর পরবর্তীতে আল্লাহ তাআলা জান্নাতীদের নাজ নিয়ামতের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এটা আল্লাহ তাআলার একটা কৌশল, আল্লাহ তাআলার একটা হিকমা। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল হলো আমার বান্দা যেন জাহান্নামের ভয়াবহতার কথা শুনে যেন হতাশ হয়ে না যায়, তার মধ্যে যেন হতাশা না আসে, সে যেন জীবন সম্পর্কে যেন হতাশা বোধ না করে, নিজেকে নিয়ে যেন সে আশার বাণী সঞ্চার করেছেন জান্নাতের নাজ নিয়ামত সুসংবাদ দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। আজকে আমরা জাহান্নামীদের অবস্থাটা কেমন হবে, জাহান্নামে কারা যাবে, জাহান্নামে শাস্তির কি ধরন হবে, এগুলির ব্যাপারে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে আমরা এই জান্নাত এবং জাহান্নাম সৃষ্টির পরে আল্লাহ তাআলা কি করলেন এটার ব্যাপারে আমরা একটু হাদিসের আলোকে জানব। প্রিয় হাজিরিন, জান্নাত এবং জাহান্নাম যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন,
আল্লাহ তাআলা একদল ফেরেশতাদেরকে পাঠালেন, যাও জান্নাত পরিদর্শন করে আসো, জান্নাতটা দেখে আসো। আমি এত সুন্দর জান্নাত আমার পাগল বান্দা বান্দীদের জন্য সৃষ্টি করলাম, তৈরি করলাম, এত নাজ নিয়ামত দিয়ে দেখে আসো জান্নাতটা কেমন আছে। প্রিয় হাজিরিন, ফেরেশতাদের দল যখন জান্নাত পরিদর্শনে যাবে, জান্নাতের নাজ নিয়ামত দেখে না জান্নাতের শান শওকত দেখে ফেরেশতারা অভিভূত হয়ে যাবে। ফেরেশতারা জান্নাত থেকে বের হতে চাইবে না। এত নাজ নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, এত শান শওকতে পরিপূর্ণ জান্নাত আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা বান্দীদের জন্য তৈরি করেছেন। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বলবে, রব্বুল আলামিন, এত সুন্দর জান্নাত, এত নাজ নিয়ামতে পরিপূর্ণ জান্নাত তুমি সৃষ্টি করেছো, তৈরি করেছো, তোমার সকল বান্দা বান্দী এই জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নাম সৃষ্টি করলেন, জাহান্নাম সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বললেন, যাও এবার জাহান্নাম পরিদর্শন করে আসো। জাহান্নাম পরিদর্শন করে ফেরেশতারা অতি দ্রুত আবার আল্লাহ তাআলার কাছে ফিরে আসবেন। এসে বলল, রব্বুল আলামিন, জাহান্নামের এত ভয়াবহ আযাব, এত কঠিন আযাবে ভরপুর জাহান্নাম, এত বড় শাস্তির জায়গা, তোমার কোনো বান্দা জাহান্নামে যেতে চায় কষ্ট সহিষ্ণুপূর্ণ কর্মকাণ্ড দিয়ে জান্নাতটাকে একটা আবরণ দিয়ে ঢেকে দিবেন। কষ্ট সহিষ্ণু জীবন যাপন দিয়ে, কষ্ট সহিষ্ণু কর্মকাণ্ড দিয়ে আল্লাহ তাআলা জান্নাতটাকে ঢেকে দিবেন। এরপরে জাহান্নামকে আল্লাহ তাআলা নানান ধরনের লোভ, লালসা, মোহ, নানান ধরনের দুনিয়াবি কাজকর্ম, লোভ লালসা যেগুলির প্রতি আমরা বেশি আকৃষ্ট হই, এই ধরনের কিছু লোভ লালসাপূর্ণ জিনিসগুলো দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের গায়ে একটা আবরণ দিয়ে দিবেন। আবার আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে পাঠাবেন, যাও এবার জান্নাত আর জাহান্নাম দেখে আসো। ওই ফেরেশতারা জান্নাত দেখে এসে বলবেন, রব্বুল আলামিন, জান্নাতে যাওয়ার পথ যদি এত কঠিন হয়, জান্নাতে যাওয়ার পথ যদি এত কষ্টকাঠিন্য হয়, তাহলে তোমার বান্দাদের জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। জাহান্নাম দেখে এসে বলবেন, রব্বুল আলামিন, জাহান্নামে যাওয়ার পথ যদি এত সহজ হয়, জাহান্নামে যাওয়াটা যদি এত সহজ হতো তোমার বান্দাদের কাছে হয়ে যায়, তাহলে তোমার বান্দাদের মধ্যে থেকে দলে দলে বান্দারা জাহান্নামের দিকে চলে যাবে। আজকে বাস্তবতা দেখেন, জান্নাতের পথ আমাদের কাছে কত কঠিন মনে হচ্ছে, অথচ জাহান্নামে যাওয়ার জন্য আমরা দৌড়াচ্ছি, সমানে দৌড়াচ্ছি জাহান্নামের দিকে। আজকে দুনিয়ার লোভ লালসা, দুনিয়াবী কর্মকাণ্ড, পরকাল ভুলে গিয়ে দুনিয়ার প্রতি প্রেমে আবদ্ধ হয়ে, দুনিয়ার মোহে মোহিত হয়ে আজকে আমরা সেই জাহান্নামের দিকে দল বেঁধে ছুটে চলছি। আর ফেরেশতারা সেদিন এই মন্তব্যটাই আল্লাহর কাছে করেছিলেন যে জাহান্নামের যে আবরণ তুমি দিয়েছ, জাহান্নামে যাওয়ার যে কারণগুলি তুমি দিয়েছ, এগুলি তো মানুষ, আদম সন্তানেরা, তারা এগুলির প্রতি আকৃষ্ট হয়ে পড়বে এবং তারা দলে দলে জাহান্নামের মধ্যে ঢুকে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় হাজিরিন, তাহলে এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই জাহান্নাম থেকে শুধু আমাদেরকে বাঁচবো এই চিন্তা করলেই হবে না, জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলো করা দরকার, যেই পথে চলা দরকার, যেইভাবে আমাদের জীবন চালানো দরকার, জীবনকে যেই পথে নিয়ে যাওয়া দরকার, সেই সিরাতাল মুস্তাকিম রাস্তায় আমাদেরকে চলতে হবে। যদি আমরা চলতে পারি তাহলে আমরা জাহান্নাম থেকে জান্নাতের পথে যেতে পারবো। আর যদি শুধুমাত্র দুনিয়ার সেই মোহে মোহিত হয়ে, দুনিয়ার প্রেমে পাগল করা হয়ে আমরা যদি শুধুমাত্র দুনিয়ার জীবনটাকেই জীবন মনে করি, পরকালকে ভুলে যাই, দুনিয়াকে অগ্রাধিকার দিই, তাহলে আমাদেরকে সেই জাহান্নামের পথে চলে যেতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছেন, দুনিয়াকে অগ্রাধিকার দিল, পরকালকে ভুলে গেল, পরকালের জন্য কোনো পথে জোগাড় করলো না, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার জায়গা হবে জাহান্নাম ও জাহান্নামে। নাউযুবিল্লাহ। ওই হাজির, এজন্য আমাদেরকে এই দুনিয়ার জীবনযাপনের মধ্যে
পরকালকে আমাদেরকে খুঁজে নিতে হবে। দুনিয়ার জীবনযাপনটাই আমাদেরকে পরকাল ভিত্তিক জীবনযাপন আমাদেরকে করতে হবে। কারণ দুনিয়ায় যদি আমরা দুনিয়ার মোহে মোহিত হয়ে যাই, দুনিয়ার ভিতরে যদি নিজেদেরকে হারিয়ে ফেলি, তাহলে জাহান্নাম ছাড়া আমাদের কোনো গতি থাকবে না। আর সে জাহান্নাম এত আযাবে পরিপূর্ণ জাহান্নাম যে আযাবের কথা শুনলে আমরা নিজেদেরকে ধরে রাখতে পারবো না, যে আযাবের কথা শুনলে আমরা নিজেরা ঠিক থাকতে পারবো না। এত কঠিন আযাব জাহান্নামে অপেক্ষা করছে আমাদের জন্য। প্রিয় হাজির, কিয়ামতের ময়দানে দুনিয়ার সব থেকে সুখে যে লোকটা ছিল, কোনোদিন কোনো দুঃখের আবরণ তার গায়ে লাগে নাই, দুঃখের এতটুকু ছিটে ফোঁটা তার শরীরে কখনো সে লাগে নাই, তার মনে অনুভূত হয় নাই, এমন একজন সুখী মানুষকে কিয়ামতের দিন জাহান্নামের সামান্য একটু তাপ তাকে দিয়ে আসা হবে। সামান্য একটু তাপ তাকে দিয়ে সেটাকে জিজ্ঞাসা করা হবে, দুনিয়ায় তুমি কেমন ছিলে? জাহান্নামের আযাবের এত বেশি প্রচন্ড তাপ, জাহান্নাম এত বেশি উত্তপ্ত, জাহান্নামের এই সামান্য তাপের কারণে, অল্প সময়ের একটু তাপের কারণে ওই লোকটা তার সারা দুনিয়ার সমস্ত সুখকে ভুলে যাবে। সে বলবে, রব্বুল আলামিন, আমি জীবনে কোনোদিন কোনো সুখের দেখা পাই নাই। চিন্তা করেন জাহান্নামের আযাবের ভয়াবহতা কত বেশি, যে সামান্য একটু তাপ, এই তাপে সে দুনিয়ার সমস্ত সুখ, দুনিয়ায় তার জীবনের যত অঢেল সম্পদ, যে বিলাসিতাপূর্ণ জীবনযাপন করেছিল, সব ভুলে যাবে মুহূর্তের মধ্যে। আবার আরেকটা মানুষ যে দুনিয়ায় কষ্টের পরে কষ্ট করেছেন, কোনোদিন সুখের দেখা পায় নাই, সামান্যতম সুখ দুনিয়ার জীবনে কখনো অনুভূত হয় নাই, এমন একজন মানুষকে জান্নাতের সামান্য একটু পরশ দিয়ে তাকে নিয়ে আসা হবে। জিজ্ঞাসা করা হবে, বলো তো তুমি দুনিয়ায় কেমন ছিলে? ওই ব্যক্তি জান্নাতের সামান্য পরশ পেয়ে, জান্নাতের সামান্য ছোঁয়া পেয়ে দুনিয়ার এই দুঃখে ভরা জীবনকে সে ভুলে যাবে। লোকটা বলবে, রব্বুল আলামিন, দুঃখ কাকে বলে, দুঃখ কি জিনিস সেটা আমি কোনোদিন অনুভূত করি নাই। সুবহানাল্লাহ। তাহলে এই যে জান্নাত আর এত কঠিন জাহান্নাম, এই দুইটাই আমাদের সামনে অপেক্ষা করছে। আমরা আমাদের কর্মের মাধ্যমে বেছে নিব যে আমরা কোথায় যেতে চাই, আমাদের ডেস্টিনেশনটা কোন দিকে। আমরা কি জান্নাতের পথে হাঁটবো নাকি জাহান্নামের পথে হাঁটবো? দুনিয়ায় আজকে আমরা নানান দলে বিভক্ত হয়ে নানান দলে আমরা আছি, বিভিন্ন ব্যানারে আমরা আছি। কেউ এই দল করে, কেউ ওই দল করে। আবার মুসলমানদের মধ্যে হাজারো বিভিন্ন মতবাদে আজকে আমরা বিভক্ত হয়ে আছি। কিন্তু কিয়ামতের ময়দানে প্রিয় ভাইরা, দল হবে মাত্র দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। এখন আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা কোন দলে থাকতে চাই। আমরা কি জান্নাতের দলে থাকবো না জাহান্নামের দলে থাকবো? প্রিয় হাজিরিন, এই দুনিয়ার জীবন থেকে আমাদেরকে বাছাই করতে হবে, জান্নাতে যাব না জাহান্নামে যাব। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নামে দিবেন, জাহান্নাম যাদের জন্য ফয়সালা হয়ে যাবে, তাদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম তাদেরকে দেখে ক্রোধে ফেটে পড়বে। জাহান্নাম তাদেরকে দেখে ক্রোধে রাগে ক্ষোভে জাহান্নাম ফেটে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জাহান্নাম তার শত্রুদেরকে দেখে ক্রোধের চোটে ফেটে পড়বে। যেমনি ভাবে আপনার জানের একজন দুশমন, আপনার শত্রু, যাকে আপনি মনের প্রাণে ঘৃণা করেন, যাকে আপনি পেলেই তাকে হত্যা করবেন, এরকম কোনো শত্রু যদি আপনার সামনে পড়ে, তাহলে আপনি তার সাথে কি আচরণ করবেন? নিঃসন্দেহে তাকে আপনি সর্বোচ্চ শাস্তিটা তাকে দিতে চাইবেন এবং আপনার সর্বোচ্চ রাগ তার সঙ্গে মেটাতে চাইবেন। এটাই হলো স্বাভাবিক। ঠিক তেমনি ভাবে জাহান্নাম যখন জাহান্নামীদেরকে দেখবে, ফেরেশতারা যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নাম তাদেরকে দেখে ক্রোধে ফেটে পড়বে। তাদের গর্জনগুলো তখন জাহান্নামীরা শুনতে পাবে। জাহান্নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে দেওয়া হবে, দুনিয়ার জমিনে যারা জেলখানায় যায়, যারা কয়েদি জেলের, তাদের একটা নির্দিষ্ট পোশাক আছে না নাই? আছে কিনা? যাদেরকে জাহান্নামে কারাগারে দেওয়া হয়, যাদের জেল হয়, যাদের সাজা হয়ে যায়, তাদের একটা আলাদা পোশাক কারাগারে আছে না? কারাগারে নেওয়ার পরে তার পরনে যে পোশাকটা থাকবে সেটা খুলে কারাগারের যে পোশাক এবং সেখানে একটা সিরিয়াল নাম্বার থাকবে, এটা সহ তাকে ওই পোশাকটা পরিয়ে দেওয়া হবে। সে যে কয়েদি, এটা তার একটা প্রমাণ।
তো ঠিক তেমনিভাবে জাহান্নামে যখন জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা জাহান্নামীদেরকে আলকাতরা এবং আগুনের পোশাক তাদেরকে পরিহিত করবে। আলকাতরা দিয়ে এবং আগুন দিয়ে বানানো পোশাক, এই পোশাক তাদেরকে পরিহিত করা হবে, পরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারাবিলুহুম মিন কাতরানি ওয়া তারশা উজুহাহুম নার। আল্লাহ তাআলা বলেন তাদেরকে দাহ্য আলকাতরা এবং তাদের মুখমণ্ডল আগুনে আচ্ছন্ন করে ফেলবে, তাদেরকে আলকাতরার পোশাক পরিয়ে দেওয়া হবে। অন্য আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার। তাদেরকে আগুনের পোশাক তাদের গায়ে পরিধান করে দেওয়া হবে, আগুন দিয়ে পোশাক বানিয়ে তাদেরকে সেই পোশাক পরিয়ে দেওয়া হবে। এরপরে তাদেরকে কি করা হবে, জাহান্নামের একটা সংকীর্ণ জায়গা, যে জায়গায় একেবারে সংকীর্ণ, যেখানে আযাব গজব শুরু হবে। যেমন আসামিকে কয়েদিকে জেলখানায় নিয়ে গেলে তাকে খোলা কোনো জায়গায় রেখে দেয় না, তার জন্য নির্দিষ্ট একটা সেল থাকে, একটা জায়গা থাকে, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। ঠিক তেমনিভাবে জাহান্নামীদেরকেও তার নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হবে, সংকীর্ণ জায়গা থেকে নিক্ষেপ করা হবে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলেন তাদেরকে 70 গজ দীর্ঘ শিকল দিয়ে তাদেরকে বেঁধে ফেলা হবে। এরপর তাদেরকে জাহান্নামের মধ্যে সংকীর্ণ কুঠুরির মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নামে ফেলানোর পরে জাহান্নামের তাপ, জাহান্নামের আগুন তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। তার গায়ে যে পোশাক ছিল আলকাতরা দিয়ে বানানো, যে পোশাক, আগুন দিয়ে বানানো যে পোশাক ছিল, সেই পোশাক সহ তার শরীরের চামড়াগুলো পুড়ে শেষ হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার নতুন চামড়া বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। তাদের চামড়াগুলো যখন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, তাদের চামড়াগুলো যখন পুড়ে একেবারে ভস্মীভূত হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন আমি আবার তাদের গায়ে নতুন চামড়া গজাবো, আবার নতুন করে তাদের গায়ে চামড়া গজাবো। অটোমেটিক তাদের গায়ে আবার চামড়া তৈরি হয়ে যাবে। এই শাস্তির তীব্রতা সহ্য করতে না পেরে জাহান্নামীরা সেদিন পানির জন্য আর্তনাদ করবে, পানির পিপাসার জন্য তারা ছটফট করবে, কিন্তু তাদের জীবন এখানে থেমে যাবে না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামুতুনা ফিহা ওয়া লা ইয়াহইয়া। এই কঠিন আযাবের মধ্যে জাহান্নামীরা সেদিন মারাও যাবে না, বেঁচেও থাকবে না, তারা মরবেও না, বাঁচবেও না, এমন একটা কঠিন অবস্থার মধ্যে সেদিন তারা থাকবে। তারা পানির জন্য আর্তনাদ করতে থাকবে। তখন তাদেরকে গরম পানি, তৃষ্ণার্ত ব্যক্তিকে যদি আপনি ঠান্ডা পানি দেন, তার তৃষ্ণা নিবারণ হয়। আর জাহান্নামে জ্বালা পোড়ার পরে তাকে আযাব এবং গজব দেওয়ার পরে তার যে তৃষ্ণায় বুক ফেটে যাবে, সে যে পানি, তাকে সে যখন পানি চাবে, তাকে গরম পানি খেতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুসকা মিন আইনিন আনিয়া। গরম পানির ঝর্ণা থেকে তাকে পানি পান করতে দেওয়া হবে। যেই পানি পান করার সঙ্গে সঙ্গে তার পেটের ভিতরের নাড়ি ভুঁড়ি যা আছে সব তার পিছন দিক দিয়ে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। যখনই সে গরম পানি পান করবে, ওই পানি পান করার সাথে সাথে তার পেটের ভিতরে যা থাকবে নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে যাবে, পিছন দিক দিয়ে সব বের হয়ে যাবে। এই শাস্তি তার চলতেই থাকবে। এই শাস্তি চলতে চলতে একটা পর্যায়ে যখন তার পিছন দিক দিয়ে সব বেরিয়ে যাবে, তখন আল্লাহ তাআলা বলবেন তার মাথার উপরে গরম পানি ঢালো। শাস্তির তীব্রতা কমবে না। জাহান্নামীরা দুনিয়ায় তাদেরকে কত ধরনের কত আযাবের ভয় দেখানো হয়েছে, দুনিয়ায় কত ধরনের কত আযাবের ভয়াবহ সংবাদ তাদেরকে দেওয়া হয়েছে, তারপরেও তারা এই জাহান্নামের পথ থেকে ফিরে আসে নাই। আজকে তারা বুঝুক জাহান্নামের শাস্তি কতটা ভয়াবহ। আল্লাহ তাআলা এবার হুকুম দিবেন তাদের মাথার উপরে জাহান্নামের গরম পানি তাদের মাথার উপরে ঢালতে থাকে। রব্বুল আলামিন বলেন, সুম্মা সাব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। আল্লাহ তাআলা বলেন এরপর তাদের মাথার উপরে ফুটন্ত পানির আযাব ঢেলে দাও। ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন গরম পানির আযাব তাদের মাথার উপরে ঢেলে দাও। এগুলি যখন দিবে, তাদের শরীরের সমস্ত চামড়া, পেট, নাক, মুখ যা আছে সব গড়ে গড়ে সব করে যাবে, আবার অটোমেটিক এগুলি আবার তৈরি হয়ে যাবে। এরপরে জাহান্নামীরা আযাব সহ্য করতে করতে
এই কঠিন ভয়াবহ আযাবের মধ্যেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের কাছে খানা চাইবে, ক্ষুধা নিবারণের জন্য তারা খানা চাইবে। আল্লাহ তাআলা বলেন তাদেরকে জাহান্নামীদেরকে কি খানা দেওয়া হবে তোমরা শোনো। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'in লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। তাদেরকে কণ্টকপূর্ণ ঘাস মানে কাঁটাযুক্ত এক ধরনের ঘাস তাদেরকে খাবার হিসেবে দেওয়া হবে, যেই খাবারটা তাদের ক্ষুধাও নিবারণ করবে না, তাদের শরীরে কোনো পুষ্টিও আনবে না, বরং তারা যখন এই কাঁটাযুক্ত ঘাস খেতে যাবে এগুলি তাদের গলার মধ্যে বিঁধে যাবে। এগুলি খেতে গিয়ে তারা আরো বেশি বিপদে পড়ে যাবে, আরো বেশি মুসিবতের মধ্যে পড়ে যাবে। তারা চিন্তা করবে আগেই তো ভালো ছিলাম, খাবার কেন চাইলাম, খাবার এই চাওয়ার পর তাদেরকে এই কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে, তারা এগুলি গিলতে যাবে আর তাদের গলার ভিতরে এগুলি বিঁধতে থাকবে। সেদিন অবস্থাটা কেমন হবে? সেই খাবারটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিমি কাল মুহলি ইয়াগনি ফিল বুতুনি কাদাল হামিম। এটা এমন ধরনের একটা যাক্কুম নামক একটা গাছ, যে গাছটা জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ তাআলা সেদিন তৈরি করবেন। একেবারে জাহান্নামের মূল গর্ত, যেটা জাহান্নাম যেখান থেকে উৎপত্তি হয়েছে, জাহান্নামের যেখান থেকে আগুনের উৎপত্তি হয়েছে, ঠিক সেই জায়গার মধ্যে এই যাক্কুম নামক গাছটা আল্লাহ তাআলা সেদিন রোপণ করবেন, তৈরি করবেন। আর এই গাছ সেদিন জাহান্নামীদেরকে খাবার হিসেবে তাদেরকে দেওয়া হবে। যাক্কুম গাছটি জাহান্নামের মূল জায়গা থেকে এটা উত্তোলিত হবে। এই গাছ যখন তাদেরকে দেওয়া হবে এটা তারা খাইতে পারবে না, এটা তাদের গলার মধ্যে জড়িয়ে যাবে, তখন আরো তারা বিপদের মধ্যে পড়ে যাবে। এরপরে তারা বিশ্রামের জন্য জায়গা চাবে, বাসস্থান চাইবে। এই শাস্তি ভোগ করতে করতে তারা যখন ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, অস্থির হয়ে তারা ফেরেশতাদের কাছে বাসস্থান চাইবে, আমাদেরকে একটু বাসস্থান দাও, আমরা একটু বিশ্রাম নিব। আল্লাহ রাব্বুল আলামিন তো জাহান্নামীদের জন্য আগেই বাসস্থান রেডি করে রেখে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য বাসস্থান তৈরি করে রেখে দিয়েছেন, যেটা আগুন দিয়ে আবৃত করা, আগুন দিয়ে তৈরি করা, আগুন দিয়ে একটা বাসস্থান আল্লাহ তাআলা তাদের জন্য তৈরি করে রেখেছেন। আগুনের মধ্যে আগুন, চিন্তা করে দেখেন কত কঠিন অবস্থা। এক তো জাহান্নামের আগুন আছে, এরপরে আবার আলাদা বাসস্থান আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য, সে যখন বাসস্থান চাইবে তখন সেই আগুনের আবৃত করা একটা বাসস্থান তাকে দেওয়া হবে, সেটার মধ্যে তাকে থাকতে দেওয়া হবে। এই ধরনের কঠিন আযাবের মধ্যে যখন সে থাকবে, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতাদের কাছে বলবে তোমরা তোমার প্রভুকে বলো, তোমার রবকে বলো আমাদের শাস্তিটা একদিনের জন্য হলেও যেন একটু কমায় দেয়। রব্বুল আলামিন এই কথাটা কোরআনে বললেন। জাহান্নামীরা সেদিন বলবে উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। ও ফেরেশতারা, তোমরা তোমাদের প্রতিপালককে বলো, তোমাদের রবকে বলো একটা দিনের জন্য হলেও আমাদেরকে শাস্তি যেন লাঘব করা হয়। তারপরেও শাস্তি লাঘব করা হবে না, আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। তোমাদের শাস্তি তোমরা ভোগ করো, আজকে তো আমি তোমাদের শাস্তি মাত্র বৃদ্ধি করব, তোমাদের শাস্তি কমানো হবে না। দুনিয়ায় কত রকমের তোমাদেরকে বোঝানো হয়েছে, আমি আমার পক্ষ থেকে নবী পাঠিয়েছি, আমার পক্ষ থেকে কিতাব পাঠিয়েছি, আমার পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন দায়ীরা তোমাদেরকে দ্বীনের পথে ডেকেছে, নামাজের জন্য ডেকেছে, আমি আল্লাহর সন্তুষ্টির পথে তোমাদেরকে ডেকেছে, তখন তোমরা ঘাটটা বাঁকা করে অন্যদিকে চলে গিয়েছে। দুনিয়ার প্রতি এত বেশি মগ্ন ছিলে যে দুনিয়ার লোভ লালসা দিয়ে তোমার চোখ দুইটা পরিপূর্ণ ছিল, সেই চোখ দিয়ে তুমি আমি আল্লাহর নিয়ামতকে দেখতে পাও নাই, আমি আল্লাহর আয়াতকে তুমি দেখো নাই, আমি আল্লাহকে স্মরণ করো নাই, ঘাড় মুড়িয়ে তুমি জমিনের উপরে দাম্ভিকতার সঙ্গে চলাফেরা করেছো। আজকে শাস্তি আমি কমাবো না, তোমার শাস্তি কমবে না, তোমার শাস্তি কেবল আমি আল্লাহ আজকে বৃদ্ধি করতে থাকবো। শাস্তি এরকম আল্লাহ তাআলা বৃদ্ধি করতে থাকবেন। আর জাহান্নামীরা যখন অস্থির হয়ে জাহান্নাম থেকে বেরোতে চাইবে, ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে তাকে পিটিয়ে আবার জাহান্নামে ফেরত পাঠাবে। রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদিন কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মান উইযু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। সেদিন জাহান্নামীরা তাদের শাস্তিতে অস্থির হয়ে গিয়ে তারা যখন জাহান্নাম থেকে পালাতে চাইবে,
ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে তাদেরকে আবার জাহান্নামের মধ্যে ফেরত পাঠিয়ে দেবে। পালানোর কোনো সুযোগ থাকবে না। এটা দুনিয়ার কোনো জায়গা না যে কোনো রকম কোনো নেগোসিয়েশন করে, কোনো রকম যোগাযোগ করে, টাকা পয়সা দিয়ে, প্রভাব প্রতিপত্তি দিয়ে বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের মাধ্যমে শাস্তি কমাবেন, রিমান্ড মাফ করবেন, এই সুযোগ কিয়ামতের দিন জাহান্নামে এরকম কোনো সুযোগ থাকবে না। ফেরেশতারা সেদিন আল্লাহ যেটা নির্দেশ দিবেন শুধুমাত্র সেটাই তারা পালন করবেন। দুনিয়ার কোনো মানুষের কথা সেদিন তারা শুনবে না। জাহান্নামীরা যত আবদারি করুক না কেন, যত আকুতি বিনতি সেদিন করুক না কেন, তাদেরকে চূড়ান্ত শাস্তি তাদেরকে সেদিন আল্লাহ তাআলা দিবেন। সেদিন আল্লাহ তাআলা কোনো রহম তিনি করবেন না। এরপরে জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে শয়তানকে দেখতে পাবে, শয়তানকে দেখে শয়তানকে তারা পাকড়াও করবে। শয়তান, তোমার কথা শুনে দুনিয়ায় আমরা আল্লাহর পথ থেকে সরে গিয়েছিলাম, তুমি তো আমাদেরকে আল্লাহর পথ থেকে সরাতে তুমি বিভিন্ন অস্ত্র আমাদেরকে দিয়েছিলে, আজকে তোমার জন্য আমরা এই জায়গায় এসেছি। শয়তান সেদিন বলবে, আমি যা তোমাদেরকে বলেছিলাম আমার ওয়াদা সব মিথ্যা ছিল, বরং আল্লাহ যে ওয়াদা দিয়েছিলেন আল্লাহর ওয়াদা সত্য। সেদিন শয়তান তার নিজের বাসা বেঁচে যাবে, বলবে যে আমি তোমাদের কোনো দায়িত্ব নিতে রাজি না, তোমাদেরকে তো আল্লাহ বিবেক দিয়েছিল, আকল দিয়েছিল, আমি তো তোমাদের এমন কোনো গ্যারান্টি সেদিন দেই নাই যে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, আমি তোমাদেরকে এমন কোনো নিশ্চয়তা সেদিন তোমাদেরকে দেই নাই যে আমার দেখানোর কথা চললে তোমরা নাজাত পেয়ে যাবে, বরং তোমরা তোমাদের লোভের কারণে, তোমাদের অতিরিক্ত দুনিয়া প্রীতির কারণে আল্লাহকে ভুলে গিয়েছিলে। আজকে আমাকে দোষারোপ করে কোনো লাভ নাই, আজকে আমি আমার মতো, তোমরা তোমার মতো। সুতরাং আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ যে শাস্তির ওয়াদা করেছিলেন আজকে সে শাস্তি তোমাদেরকে পেতেই হবে। শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে চলে যাবে। এরপরে এক শ্রেণীর নেতাদেরকে তারা জাহান্নামে পাবে, যাদেরকে দুনিয়া অনুসরণ করেছে, যেই নেতাগুলির কথা শুনে দুনিয়ায় আল্লাহর পথ থেকে সরে গিয়ে আল্লাহদ্রোহী পথে তারা হেঁটেছে, নেতার অনুসরণ করতে গিয়ে আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহকে একটা সেজদা দেওয়ার সময় পর্যন্ত পায় নাই, আল্লাহর পথে চলা তো দূরের কথা, আল্লাহকে একটা সেজদা দেওয়া তো দূরের কথা। ওই নেতার কথা শুনে কত আল্লাহওয়ালা ব্যক্তিকে তাদের ঠ্যাং ভেঙে দিয়েছে, কত আল্লাহওয়ালা ব্যক্তিকে আঘাত করেছে, কত আল্লাহওয়ালা ব্যক্তিকে নানানভাবে কষ্ট দিয়েছে দুনিয়ার জমিনে। ওই নেতাকে খুশি করবার জন্য নিজের জান জৈবন পরাণ সব উজাড় করে দিয়েছে। ওই নেতাকে সেদিন জাহান্নামের মধ্যে পাবে, আর এগুলি তখন তারা বলবে, আর নেতারা সেদিন বলবে, সাওয়াআন আলাইনা খারাজনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে সবারই অবস্থা এক, তোমরা ধৈর্য ধারণ করো আর যাই করো না কেন, তোমাদের যা হবে আমাদেরও তাই হবে। সেদিন নেতাদেরকে আল্লাহ তখন আরো দ্বিগুণ শাস্তি দেওয়ার জন্য তাদেরকে নিয়ে যাবে। সেদিন কোনো পথ জাহান্নামীরা পাবে না, যত পন্থাই অবলম্বন করুক না কেন শাস্তি থেকে বাঁচার কোনো পথ সেদিন পাবে না। যখন কোনো পথ পাবে না তখন তারা অনুশোচনা করবে। সেদিন জাহান্নামীরা তাদের শাস্তি কমানোর জন্য অনেক ধরনের পায়তারা করার পরে যখন কোনো শাস্তি কমানোর কোনো উজবাত তারা পাবে না, কোনো সুযোগ পাবে না, সেদিন তারা নিজেরা নিজেদের হাত কামড়াবে আর দংশন করবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম ইত্তাখায ফুলানান খলিলা। হায় আফসোস, আমি যদি দুনিয়ায় রাসূলের দেখানো পথে চলতাম, হায় আফসোস আমি যদি অমুককে বন্ধু না বানাতাম। তার মানে হলো দুনিয়ায় রাসূলের দেখানো পথে চলি না, অথচ আমি আমার এমন মানুষদেরকে বন্ধু বানিয়েছিলাম, এমন মানুষদেরকে আমি বন্ধুরূপে গ্রহণ করেছিলাম যারা আমাকে জাহান্নামের দিকে ধাবিত করেছে। জান্নাতের পথ আমাদেরকে দেখায় নাই, তারা শুধুমাত্র আমাদেরকে জাহান্নামের পথে ঠেলেছে। প্রিয় হাজিরিন, দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যাদের সঙ্গে আপনি চলাফেরা করলে আপনি জান্নাতের সুঘ্রাণ পাবেন, আর এমন মানুষও দুনিয়ায় আছে যাদের সঙ্গে চললে জান্নাত তো দূরের কথা, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তুমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। যারা সত্য কথা বলে, যারা সত্য পথে চলে, সত্যকে প্রতিষ্ঠা করে, চেষ্টা করে, আন্দোলন করে, সংগ্রাম করে, ওই লোকগুলির সঙ্গী তোমরা হয়ে যাও। অথচ ওই লোকগুলিকে আমরা আজকে ক্রিটিসাইজ করি, বিভিন্নভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করি, তাদেরকে বিপদে ফেলার চেষ্টা করি, তাদেরকে আমরা মনে করি আউটডেটেড, ব্যাকডেটেড, সেকেলে এরা দুনিয়ার কিছু বুঝে না, কি পরকাল নিয়ে পড়ে আছে, পরকাল কবে আসবে, জান্নাত জাহান্নাম কবে আসবে না না আসবে, এগুলি নিয়ে তারা আজকে দুনিয়ার নগদ
হালাল দুনিয়ার নগদ যেই সম্পদ, নগদ যেই সুযোগ সুবিধা, এগুলি তারা ভুলে যাচ্ছে। এগুলি হচ্ছে বোকা। আজকে আমরা তাদেরকে বোকা ঠেওরাচ্ছি। যারা আখেরাতের চিন্তা করে, আখেরাতের পথে চলার কথা মানুষদেরকে বলে, আপনাদেরকে ডাকে, আপনাকে আহ্বান করে, আপনি তাদেরকে বোকা বলেন, আপনি তাদেরকে ব্যাকডেটেড মনে করেন, আউটডেটেড মনে করেন, নিজেকে খুব বুদ্ধিমান মনে করেন। দুনিয়ার জীবনে চলতে গেলে একটু এদিক সেদিক করাই লাগে। কি যুক্তি দেয় হুজুর, দুনিয়া চলতে গেলে একটু এদিক সেদিক করাই লাগে, না করলে হয় না। এই যুক্তি সেদিন কিয়ামতের দিন খাটবে না, আল্লাহর কাছেও খাটবে না, ফেরেশতাদের কাছেও খাটবে না। সেদিন ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে যে আযাবের হুকুম আসবে সেগুলি তারা কামিল করতে থাকবে। প্রিয় হাজরিন, জাহান্নামীরা সেদিন অনুশোচনা করবে, কিন্তু অনুশোচনা করলে কিছুই হবে না। সেদিন তারা আরো বলবে, وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا أَصْحَابِ السَّعِيرِ। হায় আফসোস, সেদিন যদি আমরা এই কথা শুনতাম, আর আমার আকলটা যদি খাটাতাম, বিবেকটা যদি খাটাতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামে আসা লাগতো না। ঠিক না? আজকে যদি আমরা বিবেকটা খাটাতে পারি, প্রিয় হাজিরিন, আমাদের এখনো সুযোগ আছে। আমি যে জাহান্নামের বর্ণনাগুলি আপনাদের সামনে দিচ্ছি, আযাবের বর্ণনা, এগুলি ঘটবে 100% আপনাকে বিশ্বাস করতে হবে, কোনো সন্দেহ নাই। সুতরাং আমাদের এখনো সময় আছে, এখনো সুযোগ আছে শুধরাবার। আমরা যারা এখনো দুনিয়ার মোহে পড়ে আছি, আখিরাতকে ভুলে গিয়েছি, এখনো সুযোগ আছে তওবা করে আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তওবার দরজা এখনো খোলা রেখেছেন। মৃত্যুর আগ মুহূর্তে আপনি তওবা করবেন, কখন আপনি মারা যাবেন এই গ্যারান্টি কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেয় না। সুতরাং যারা এই চিন্তায় আছেন যে আরো 2-4 দিন, 2-4 বছর, 2-4-10 বছর, 20 বছর দুনিয়াকে ভোগ করি, সবে মাত্র যুবক মানুষ, আরো বুড়া হব, চুল পাকবে, দাড়ি পাকবে, এরপরে না মারা যাব, এই গ্যারান্টি প্রিয় ভাইরা আপনাকে আমাকে কেউ দেয় নাই যে আমরা বুড়া হয়ে মারা যাব, বুড়া হওয়া পর্যন্ত আমরা জীবিত থাকবো। সুতরাং এই মুহূর্তে আমাদেরকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা দরকার। না হলে এই যে জাহান্নামের আযাবের যে বর্ণনাগুলো করছি, এগুলির মুখোমুখি আমাদেরকে হওয়া লাগবে। প্রিয় হাজির, কিয়ামতের ময়দানে জাহান্নামী যারা হবে, জাহান্নামের মধ্যে কিছু ক্রাইটেরিয়া, কিছু ধারাবাহিকতা, কিছু মাপকাঠি থাকবে। সেদিন মাপকাঠির ভিত্তিতে আল্লাহ তাআলা সেদিন জাহান্নামীদেরকে ভাগ করবেন। আমরা অনেকে মনে করি যে জাহান্নাম হলো 7টি। মূলত জাহান্নাম 7টি নয়, জাহান্নাম একটি, কিন্তু জাহান্নামের স্তর হচ্ছে 7টি। জাহান্নামের 7টি স্তরের 7টি দরজা। এই 7টি স্তরের 7টি দরজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 43 এবং 40 নং আয়াতে আল্লাহ তাআলা এটা বর্ণনা করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতুন আবওয়াবু লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম। আল্লাহ তাআলা বলেন, তাদের সবার নির্ধারিত স্থান হবে জাহান্নাম, আর এর 7টি দরজা আছে, প্রত্যেকের দরজার জন্য এক একটা পৃথক দল সেদিন হবে। প্রত্যেকটা দরজার জন্য আলাদা আলাদা দল, এক এক পাপের জন্য, এক এক ধরনের শাস্তির জন্য এক এক দরজা দিয়ে তাকে প্রবেশ করানো হবে। তাফসীরে ফাতহুল কাদিরের মধ্যে এই 7টি দরজার বিবরণ এখানে দেওয়া হয়েছে। কোন দরজা দিয়ে কোন ধরনের পাপীরা সেদিন প্রবেশ করবে, 7টি শ্রেণী, 7টি স্তরে ভাগ করা হয়েছে জাহান্নামীদেরকে। প্রথম স্তর, জাহান্নামের প্রথম যে স্তর, এটার নাম হলো জাহান্নাম। এই স্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদে যারা বিশ্বাসী ছিল, কিন্তু কিছু আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই জাহান্নাম প্রতীক্ষায় থাকবে সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল। আর যারা সেখানে যাবে, শতাব্দীর পর শতাব্দী সেখানে অবস্থান করবে। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ হয়ে যাওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিবেন। এটা হলো জাহান্নামের প্রথম স্তর। যারা সাধারণ পাপী, যারা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে মানত, কিন্তু কিছু ইচ্ছা অনিচ্ছা, কিছু ভুল ত্রুটি হয়েছিল, তাদেরকে আল্লাহ জাহান্নাম নামক স্তরে প্রবেশ করাবেন। এরপরে দ্বিতীয় স্তরের নাম হলো লাজা। লাজা শব্দের অর্থ হলো
এমন আগুন যার মধ্যে অগ্নিশিখা থাকবে, শুধু আগুন না, তার মধ্যে এক ধরনের অগ্নিশিখা থাকবে। রব্বুল আলামিন বলেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া। আল্লাহ তাআলা বলেন কখনো নয়, নিশ্চয়ই টেলিহান আগুন যা তার শরীরের চামড়াগুলো পুড়িয়ে ফেলবে, শরীরের চামড়াগুলো পুড়ে ছারখার করে দেবে। প্রিয় ভাইরা, দুনিয়ার আগুন যদি আপনার হাতে লাগে শুধু আপনার হাত পুড়বে, আপনার যদি পায়ে লাগে শুধু পা পুড়বে, কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন আপনার শরীরের যেখানেই লাগুক সর্বপ্রথম আপনার কলিজা পুড়ে যাবে, কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। সুতরাং এই জাহান্নামের আগুনকে আমাদের ভয় করা দরকার। আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুন নয়, দুনিয়ার আগুনকে 1000 বছর জ্বালানোর পরে এটা সাদা বর্ণ হয়েছে, সেটাকে আরো 1000 বছর জ্বালানোর পরে এটা রক্তিম বর্ণ হয়েছে, লাল টকটকে। এরপর আরো 1000 বছর জ্বালানোর পরে সেটা কৃষ্ণ কালো বর্ণ হয়েছে। বর্তমান জাহান্নামের আগুন হলো কালো। তাহলে 3000 বছর জ্বালানোর পরে দুনিয়ার আগুনকে যে আগুন হয়েছে সেটা হলো জাহান্নামের আগুন। দুনিয়ার সামান্য মোমবাতির আগুনে আমরা যদি আমাদের আঙ্গুলটা ধরে রাখি, কতক্ষণ ধরে রাখতে পারবো ভাইরা? কতক্ষণ? সর্বোচ্চ 30 সেকেন্ড যদি আপনি পারেন, তাও পারা যাবে না। তাহলে দুনিয়ার এই সামান্য মোমবাতির আগুনের শিখায় যদি আমরা আমাদের আঙ্গুলটা 30 সেকেন্ড যদি ধরে রাখতে না পারি, তাহলে এই দুনিয়ার সব থেকে পাওয়ারফুল আগুনের থেকে 3000 ক্ষমতা গুণ বেশি যে আগুন, জাহান্নামের আগুন, সে আগুনে আপনি আমি কতটুকু সহ্য করতে পারব? আমাদের পাপ করার আগে, গুনাহ করার আগে আমাদের চিন্তা করা উচিত যে আমি জাহান্নামের আগুন কতটুকু সহ্য করতে পারবো। ঠিক ওই পরিমাণের গুনাহ আমাদেরকে করা উচিত। আমরা একটা সেকেন্ডও সহ্য করতে পারবো না। সুতরাং আমাদেরকে গুনাহ থেকে ফিরে আসা দরকার, জাহান্নামের পথ থেকে ফিরে আসা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ভয়াবহ বর্ণনার কথা বলছেন, এগুলি অবশ্যই আল্লাহ তাআলা সেদিন ঘটাবেন। তৃতীয় নম্বরে জাহান্নামের স্তরের নাম হলো হুতামা। যে হুতামা শব্দের অর্থ হলো চূর্ণ বিচূর্ণকারী, যেখানে যার মধ্যে যাওয়ার পরেই লোকটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে। আল্লাহ তাআলা বলেছেন কাল্লা লাযান্না ফিল হুতামা, সেদিন অবশ্যই তারা চূর্ণ বিচূর্ণকারী স্থান হুতামায় নিক্ষিপ্ত হবে। প্রিয় হাজিরিন, এরপরে চতুর্থ নম্বর স্তরের নাম হলো সাঈর। যে সাঈর শব্দের অর্থ হলো জ্বলন্ত আগুন, যে আগুনের মধ্যে একবার ফেললে সেখানে আপনি আর তার কোনো পরিত্রাণ পাবেন না। আল্লাহ তাআলা বলেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল যাবে জান্নাতে আর একদল যাবে সাঈর নামক জাহান্নামে। এখানে যারা পড়বে, এখানে সাবেই সম্প্রদায় যারা নিজেরা প্রথমে হকের পথে ছিল কিন্তু পরবর্তীতে তারা এই হক পথ থেকে সরে গিয়েছে, এই সাবেই সম্প্রদায়ের লোকজন এই রাস্তা দিয়ে, এই স্তর দিয়ে তারা প্রবেশ করবে। আর লাজা নামক যে স্তর, ইহুদি পথভ্রষ্ট অভিশপ্ত ইহুদি সম্প্রদায়, এই লাজা নামক এই স্তরে আল্লাহ তাআলা এদেরকে পাঠাবেন। আর হুতামা দিয়ে আল্লাহ তাআলা খ্রিস্টান, পথভ্রষ্ট খ্রিস্টান যারা, তাদেরকে আল্লাহ তাআলা এখানে প্রেরণ করবেন। চতুর্থ যেটা বললাম সাঈর, এখানে সাবেরি সম্প্রদায় যারা প্রথমে যারা হকের পথে ছিল, যারা সত্যের পথে ছিল, পরবর্তীতে যারা সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা এই স্তরে নামাবেন। পঞ্চম নম্বর স্তরের নাম হলো সাকার। যে সাকার নামক জায়গায় আল্লাহ তাআলা, সাকার শব্দের অর্থ হলো প্রচণ্ড তাপ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যারা মজুসী সম্প্রদায়, যারা অগ্নি উপাসক ছিল, যারা আগুনের পূজা করত, তাদেরকে আল্লাহ তাআলা এই জাহান্নামের এই সাকার নামক স্তরে দিবেন। এই সাকার নামক স্তরে আরও কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা দিবেন। কিয়ামতের দিন এই সাকার নামক জায়গায় যাদেরকে ফেলা হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন এই সাকারে আসলাম? তখন ওই জাহান্নামীরা 1 নম্বরে তারা উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বর অপরাধ হলো আমরা মুসল্লি, আমরা নামাজি ছিলাম না। আজকে নামাজের জন্য আমাদেরকে কত আহ্বান করা হয়। মুয়াজ্জিন সাহেব প্রতিদিন 5 বার হাইয়া আলাস সালাহ বলে ডাকে। মুয়াজ্জিন প্রতিদিন হাইয়া আলাস সালাহ বলে। আপনি কি মনে করেন এটা মুয়াজ্জিনের ডাক? এটা মুয়াজ্জিনের ডাক নয়, এটা আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকছে। এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকছেন। আল্লাহর পক্ষ থেকে ডাক আসতেছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। আপনি যদি বলেন নামাজে আসলে কি হবে, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। নামাজে আসলেই তোমার কল্যাণ হবে। আজকে আমরা কল্যাণের জন্য কত জায়গায় ছুটি, কত দিকে যাই, কত কিছু করি, কিন্তু কল্যাণ আমরা খুঁজে পাই না। কিন্তু কল্যাণ যেখানে আছে, যেখানে কল্যাণের নিশ্চয়তা আল্লাহ তাআলা দিয়েছেন, সেদিকে আমরা দৌড়াই না। কল্যাণ আছে মসজিদে। আল্লাহকে আপনি সেজদা দেন। আপনি বিপদে পড়েছেন, আল্লাহকে সেজদা দেন। আপনার বিপদের কথা আল্লাহকে খুলে বলুন, আপনার কষ্টের কথা আল্লাহকে খুলে বলুন। আপনার ক্ষতি দিবেন কে? তার কাছে আমাদের চাইতে হবে। আমরা তার কাছে চাইতে পারি না। আমরা দুনিয়ার বিভিন্ন এই কষ্ট, এই ঝামেলা, এই সমস্যা, এই বিপদ, এই আপদ, এই জন্য আমরা সারাদিন পেরেশানির মধ্যে থাকি, অথচ আল্লাহকে একটা সেজদা দিতে পারি না।
আমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তারা আমাদের ছিলাম আমরা মিসকিনদেরকে অসহায়দেরকে খাদ্য খাবার দিতাম না। এবং অনেক লোক আছে যারা অসহায়দেরকে খাদ্য খাবার নিজে খাচ্ছে, অঢেল খাবার নষ্ট করতেছে, কিন্তু একজন অভুক্তকে খাদ্য দেয় না, তাকে আরেকজনকে উৎসাহিত করে না। এরপর আল্লাহ বলে ওয়াকুন্না নাখুদু মাআল খাদিঈন, আমরা আরেকটা কাজ করতাম যারা সত্যপন্থী তাদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত ছিলাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর এই যে হাসরের দিন, বিচারের দিন, এই দিনটাকে আমরা মিথ্যা সাব্যস্ত করেছিলাম। আমরা বলেছিলাম দূর হুজুররা এগুলো বলে, ও কিয়ামতের দিন আসবে, বিচার হবে, কি হবে না হবে, এগুলো হুজুররা বলে, এগুলো হুজুরদের একটা কথা, আমাদেরকে তাদের দলে নেওয়ার জন্য হুজুররা এগুলো বলবে, সুতরাং আমরা আমাদের মতোই চলবো। এই কথা বলে আমরা সেদিন এটাকে মিথ্যা সাব্যস্ত করেছিলাম। এই সব কারণে আজকে আমরা সাকারে এসেছি, এটা তারা সেদিন বলবে। 6 নম্বরে যে জাহান্নামের স্তর, সেটার নাম হলো জাহিম। আল্লাহ বলছেন বুররিসাতিল জাহিম লিমান ইয়ারা, সেদিন এখানে যারা মুশরিক সম্প্রদায়, যারা আল্লাহর সঙ্গে শরীক করেছিল, অংশীদার স্থাপন করেছিল দুনিয়ায়, আল্লাহর সঙ্গে বিভিন্ন রকমের তারা সাদৃশ্য করেছে, যারা মাজারে বিভিন্ন দরগায় দুর্গায় যায় মান্যত করে, সেজদা দেয়, বিভিন্ন মাজারে গিয়ে আল্লাহর কাছে চায় না, মাজারে যে বাবার কাছে চায় যে বাবা আমার একটা সন্তান দাও, আমার একটা চাকরি দাও। মাজারে মুরগি নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, বিভিন্ন ধরনের উপঢৌকন নিয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু আমরা মনে করি যারা মূর্তি পূজা করে তারা বুঝি মুশরিক না, এই যে কাজগুলো যারা করছে, মাজারে বিভিন্ন মাজারে দরগায় দুর্গায় গিয়ে যারা সেজদা দিচ্ছে, মান্যত করতেছে, বাবার দরবারে চাচ্ছে, এরাও আরেক ধরনের মুশরিক। কিয়ামতের দিন এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন এবং তাদেরকে জাহিম নামক জাহান্নামে আল্লাহ তাআলা প্রেরণ করবেন। প্রিয় ভাইরা, এই জন্য এই ধরনের মাজার পূজা থেকে আমাদেরকে দ্রুত থাকতে হবে। সর্বশেষ 7 নম্বরের স্থান হলো হাবিয়া। যে হাবিয়ার ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াম্মা মান খাফা মাকাম ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, সেদিন যার পাল্লাটা হালকা হয়ে যাবে, মিজানের পাল্লায় যার আমলের দাড়িটা হালকা হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে হাবিয়া নামক গর্তের মধ্যে তাদেরকে নিক্ষেপ করবেন। এই হাবিয়া নামক জায়গাটা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গা, যেখানে মুনাফিকরা অবস্থান করবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে। প্রিয় হাজিরিন, এই যে 7টা স্তর জাহান্নামের, এই যে আযাব, আর যারা সুদখোর, জিনাখোর, বিভিন্ন অন্যান্য চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি অন্যান্য যে অপরাধী হবে, এদেরকে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেবেন, যেটা যেই জাহান্নামে যেই স্তরে দেওয়ার সিদ্ধান্ত নেবেন, সেদিন তাদেরকে আল্লাহ তাআলা সেখানেই পাঠাবেন। প্রিয় হাজিরিন, এই যে জাহান্নামের যে আযাবের ভয়াবহতা কোরআনের দৃষ্টিতে বর্ণনা করলাম, আচ্ছা বলেন তো এর একটা আযাব সহ্য করার ক্ষমতা আমাদের কারো আছে? আমাদের কারো আছে? সুতরাং জাহান্নামের পথ থেকে আমাদেরকে ফিরে আসা দরকার। এমন পথে আমরা চলবো না যে পথ আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, এমন পথে আমরা হাঁটবো না যে পথ আমাদেরকে জাহান্নামের ঠিকানায় নিয়ে যায়। প্রিয় হাজিরিন, আসুন এই মুহূর্তে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, জাহান্নামের পথ থেকে ফিরে এসে জান্নাতের পথে আমরা হাঁটি, আল্লাহর একনিষ্ঠ বান্দা হওয়ার চেষ্টা